আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মারতু বিরিয়াদিল জান্নাহ। আমার নবী বলেন, ওগো আমার উম্মতরা, তোমরা যখন দুনিয়ার মধ্যে থাকো, ওই দুনিয়ার মধ্যে একটা জান্নাতের বাগান আছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছেন? আমার নবী বলছেন, ওগো আমার উম্মতরা, দুনিয়ার মধ্যে একটা জান্নাতের বাগান আছে। কি আছে? জান্নাতের বাগান আছে। ফারতাউ, এবং ওই জান্নাতের বাগান থেকে তোমরা ফল সংগ্রহ করো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে একটি জান্নাত আছে, ওই জান্নাতের মধ্যে তোমরা জান্নাতের ফলসমূহ সংগ্রহ করো। বলতো ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া মা রিয়াদুল জান্নাহ? রিয়াদুল জান্নাহ, জান্নাত কোথায় পাবো? দুনিয়ার মধ্যে তো গাছ দেখতে পাই, বাস দেখতে পাই, বড় বড় দালান বিল্ডিং দেখতে পাই, গাড়ি দেখতে পাই, জান্নাত তো দেখতে পাই না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত কোথায় পাবো? একটু সন্ধান দেন না। আমার নবী বলেন, ক্বালা মাসাজিদু। আমার নবী বলেন, দুনিয়ার মধ্যে যদি তোমরা জান্নাত দেখতে চাও, জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাও, ওই জান্নাতগুলো হলো দুনিয়ার মসজিদ সমূহ। জোরে বলুন সুবহানাল্লাহ। গো মায়ার নবী, জান্নাত চিনতে পারলাম, আল্লাহর ঘর মসজিদ হলো জান্নাত। আর আপনি নবী বলেছেন, ওই জান্নাতের মধ্যে গেলে জান্নাতের ফল সংগ্রহ করার জন্য। জান্নাতের ফলটা কি? একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলেছেন জান্নাতের বাগানের ফলগুলো সংগ্রহ করার জন্য, আমার নবী বলছেন, ক্বালা, ও আমার প্রাণের সাহাবীরা, জান্নাতের বাগানের ফলগুলো কি জানো? আমার নবী বলছেন, এক নাম্বার হলো সুবহানাল্লাহ। এক নাম্বার কি বাবা? আরেকটু জোরে বলুন। তাহলে জান্নাতের ফল এক নাম্বার সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, দুই নাম্বার হলো আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? আরেকটু জোরে বলুন, কার জন্য? এক নাম্বার ফল হলো সুবহানাল্লাহ, দুই নাম্বার ফল হলো আলহামদুলিল্লাহ। আবার তিন নাম্বার ফলের কথা বলছেন, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ সর্বোচ্চ মহান। এই কাউলটা বলাটা হলো জান্নাতের ফল মোবারক। জোরে বলুন সুবহানাল্লাহ।